আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপনাকে ওয়া তো আমি বারাকাতুহু। খুঁজতেছিলাম হুজুর। কি লেগা আমার খুঁজতেছেন কি লেগা? ওই নামাজের রেটটা আছে না কোন দিন? নামাজের রাত তো সব দিন হয়, এটা কেমন কথা কইতাছেন? নামাজের আরে রাত হুজুর আপনার আমি বুঝাইতে পারতাছি না। আরে রমজান আছে না, রমজানের 15 দিন আগে দিন একটা রোজা কি ও আচ্ছা, আর কইতে হবে না, আর কইতে হবে না। ওই যে শবে বরাতের নামাজ কথা কইতেছে। সবার তো নামাজের কথা ও বলতাছি। আচ্ছা আচ্ছা। এখনো বুঝছেন? তো শবে বরাতের নামাজ বুঝতাছেন, ঘটনাটা কি বুঝতাছি না। আরে সারা বছর একবারও নামাজও পড়ি না, বছর একটা নামাজও নামাজটা এই নামাজটা যদি না পড়ি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিমু? আরে ভাই, সারা বছর নামাজ পড়েন না, বছরে একটা নামাজ আসে, ওটার জন্য জবাব কি দিবেন? এটা তো ভাই নফল নামাজ। এটা নফল নামাজ। তবে আপনি একটা কথা শুনেন, যে নামাজের জন্য জবাব দিতে হইব ওই নামাজটা পড়েননি ভাই। কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ব্যস্ত থাকি তো তাই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ভাই আমরা এই ভুল পথে আছি ভাই। সারা বছরে একটা নামাজ আসে, বলতেছেন সারা বছরে একটা নামাজ আসে, ওই নামাজটা পড়েন না, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হইব না ভাই? না না, তার জন্য কোনো জবাব দিতে হইব না ভাই, এটা নফল ইবাদত। আর ফরজ যেটা আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ওইটার জবাব দিতে হইব ভাই। ওইটা বাদ দিয়ে এসে আপনি ওইটা খুঁজতেছেন, শবে বরাত খুঁজতেছেন, কোন দিন শবে বরাতের রাত? ভাই 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হইব। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন ওই শবে বরাত তো আপনার কাজে লাগবে। আপনি ফরজ ছেড়ে যদি নফল ইবাদত করেন কোনো লাভ হইব না ভাই, বুঝতে পারছেন? জি হুজুর। আজকে তবে একটা কথা কি, শবে বরাত অনেক মূল্যবান একটি রাত। আল্লাহ তাআলা কিছু কিছু রাত্রি বা কিছু কিছু দিন আল্লাহ তাআলা আমাদের নির্ধারিত করে রাখছেন, যে ওই রাত্রি, বিশেষ যে রাত্রিগুলো আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফের জন্য প্রথম আসমানে আইসা ডাকেন, এই বান্দারা, এই গুনাহগার বান্দারা, তোরা তাড়াতাড়ি ওঠ, তোরা আমার কাছে চা, আমার কাছে মাপ চা, আমি মাফ করে দিই। বুঝছেন ভাই? তো আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়িয়া ওই শবে বরাতের নামাজের রাত্রে যদি আপনি ইবাদতবন্দি করেন বা নফল ইবাদত করেন, তাইলেই মনে করেন যে আপনি সফলতা পাইবেন। হুজুর আপনি তো আমার চোখ খুইলা দিছেন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব। হ্যাঁ, এই যে সামনে একদিন পরে আমাদের শবে বরাত রাত্রি আসতেছে, ওই রাতে আজ থেকে তওবা করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। হুজুর আজ থেকে তওবা করলাম, সব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হুজুর একটা বিষয় জানবার লাগে আইছি। এদিকে কালকে একটা শবে বরাতের রাত আফরতাছে, অনে শবে বরাতের নামাজ কিটা নফল ইবাদত না ফরজ ইবাদত? কেউ কেউ লোকে বলতাছে এটা 12 রাকাত পড়ন লাগবো, কেউ কেউ বলতাছে 20 রাকাত পড়ন লাগবো। এই বিষয়টা জানবার জন্য আপনার কাছে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আমরা এই শবে বরাত নামাজ আসলে অনেকে এই জিনিসগুলো বুঝতে পারি না, যে কত রাকাত নামাজ পড়তে হইব বা নামাজটা কি ফরজ নাকি নফল, এগুলো আমরা মানে এটা একটা প্রশ্নবোধক হয়ে থাকে। 1 বছর পর পর এই শবে বরাত নামাজ আসে, তো এই জন্য আর আমরা এগুলো হিমশিম খেয়ে যাই। তবে শুনেন, নামাজ এটা ফরজ না, এটা নফল ইবাদত, নফল নামাজ। তবে এটা নির্দিষ্ট কোনো রাকাত নাই যে 12 রাকাত পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো রাকাত নেই। আপনি যদি মন চাই সারা রাত পড়বেন, এশার নামাজ পড়ার পর আপনি সারা রাত পড়তে পারবেন। আর ওই নামাজের সময় নিয়তের বেলা আপনি সবে বরাত বলতে হবে না, শুধু নফল যেভাবে পড়েন ঠিক এরকমভাবে পড়বেন, এটা কোনো। তবে 12 রাকাত যে কথাটা বললেন, এটা 12 রাকাতের নির্দিষ্ট কোনো 12 রাকাত কোনো এরকমই আর নাই। হুজুর এই বিষয়টা বুঝতে পারলাম। মানে আরেকটা বিষয় আপনার কাছে জানি, মানুষে কিছু কিছু মানুষে বলে বেতের নামাজ পড়লে আর সারা রাত কোনো ইবাদত করা যাবে না, নামাজও পড়া যাবে না, এক করে ফরজ নামাজ সময় ইবাদত করতে হবে। এই যে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, অনেকে এই ভুলটা করে থাকে। যেমন বেতের নামাজের সাথে ওই নফল ইবাদতের কি তুলনা আছে? আপনি বেতের নামাজ পড়ে জীবন, বেতের নামাজ আমি পড়ে নেব, সারা রাত আমি আবার নফল নামাজ পড়বো, সমস্যা নাই, এটাও পারবেন। আপনি যদি কোন বলেন না বেতের নামাজ আমি সামনে রেখে আমি সারা রাত নফল ইবাদত করব, এটাও আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা হুজুর, আপনার কাছ থেকে এই মাসলাগুলো জানি না আমি বুঝতে পারছি। আর ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসি হুজুর, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি হুজুর, আজকে আপনার কাছে যাইতে চাইছিলাম আমি। কে লিগা? কারণ শবে বরাতের নামাজ তো আসতেছে না, তো এই শবে বরাতের নামাজে কতটুকু নামাজ পড়া উত্তম? যাক আলহামদুলিল্লাহ। তো আজকে একটা কথা বলি, আজকে আছে না এই প্রশ্নের সম্মুখীন আমি অনেক লোকের কাছে মানে হইলাম আর কি, যেদিকে যাই এদিকেই শুধু ভাই শবে বরাতের এই বিষয়ে খালি জানতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি যে কথাটা জানতে চাইছিলেন শুনেন, যে কতটুকু পড়া উত্তম, এটা কোনো সীমাবদ্ধ নেই যে আপনি কতটুকু পড়বেন বা কতটুকু পড়া বাধ্যতামূলক, এরকম কোনো বাধ্যতামূলক নেই। তবে শুনেন, আল্লাহ তাআলা ওই রাত্রিতে প্রথম আসমানে আসে, আইসা বান্দাদের ডাকে, এই আমার বান্দারা, তোমরা কে কি চাইবা আমার কাছে চাও, আমি দিতে আসছি। তোমরা চাও আমার কাছে, আমি দিতে আসছি। তোমরা কে কত গুনাহ করেছো, তোমরা আমার কাছে মাপ চাও, আমি মাপ দেব, আমি মাপ দিতে আসছি। আমরা সারা বছর আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার দিকে আমরা মাপ চাই, আল্লাহ তাআলার দিকে চাই, আমরা চাই। আর ওই রাত্রিতে আল্লাহ তাআলা নিজে প্রথম আসবেন, এসে আমাদের ডাকে। সুবহানাল্লাহ, দেখছেন? তো এই রাত্রিতে আল্লাহ তাআলা কিছু কিছু লোকের মাপ দিবে না। যেমন হুজুর? ওই লোকটি হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করছেন, ও আচ্ছা। যারা মা বাবার সাথে নাফরমানি করছে, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, যারা মদ পান করে বা নেশা পান করে, শুধু মদ না, নেশা জাতীয় যা জিনিস আছে এগুলো যারা পান করে, নেশা জাতীয় লোকদের, নেশাকুর লোকদের, এক কথা নেশাকুর লোকদের। তারপরে যারা আত্মীয়তা চিহ্নকারী, অর্থাৎ আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তাদেরকে, বুঝছেন? এ সমস্ত লোক ছাড়া আল্লাহ তাআলা সকলকেই মাপ দিবে। মাপ চাইলে আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা মাপ করবে। তো ওই রাত্রিটা ভাই আমাদের অনেক একটা গুরুত্বপূর্ণ রাত। তো আমরা যাতে ওই রাত্রির যে আদেশ আছে বা ওই রাত্রিতে যা যা করা দরকার, আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব, বেশি বেশি করে নফল ইবাদত করব। তবে আরেকটা কথা, আরেকটা স্মরণ রাখবেন সবসময়, আপনি সারা রাত ইবাদতবন্দি করছেন, সারা রাত ইবাদতবন্দি করছেন, যে আমি আজকে আমার গুনাহ মাফ করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, আমি সারা রাত আমি ইবাদতবন্দি করব। সারা রাত ইবাদতবন্দি করতে গিয়া যদি আপনি ফজরের নামাজের আগে যদি আপনি ঘুমায় যান, তাইলে কিন্তু সারা রাত যা ইবাদতবন্দি করছেন সব চলে যাবে, কোনো কাজে আসবে না, বরং সারা গুনাহগার হবে। ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে যদি আপনি ঘুমাই যান, আর ফজরের নামাজ যদি আপনি পড়তে না পারেন, পড়তে না পারলে সবকিছু, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি সারা রাত যে ইবাদত করছেন ওইটাও গেল, আর আপনি ফজরের নামাজে গুনাহগার তো হইলেনই। তো আমরা এদিকে ভালো করে লক্ষ্য রাখবো, যাতে আমরা সারা রাত ইবাদত করব, যাতে ফজরের নামাজ পড়ে, যাতে আমরা ফজরের নামাজ কাজা না হারি, ওইদিকে আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে? ফজরের নামাজ কাজ হলে আমাদের ওইটার কোনো মূল্য থাকবে না। সারা রাত যা করছেন, যত কষ্ট করছেন, কোনো মূল্য থাকবে না। এই কথাটা আমরা সবসময় এই কথাটা স্মরণ রাখবো। ঠিক আছে ভাই? তো আজকে চলেন যাই দিলে। আসসালামু আলাইকুম।